আমার ছোট মেয়েকে কোনো অবস্থাতেই সবজি খাওয়ানো যায় না। তবে তার পছন্দের সবজিটা আমি যেদিনকে রান্না করি সেদিনকে আর সবজি খাওয়ার কথা আমাকে বলতে হয় না। তো সেই সবজিটাই আমি আজ রান্না করছি। একটা মায়ের কাছে তার সন্তানের চাইতে বড় আসলে আমার তো মনে হয় না কিছু আছে। তবে কিছু মায়েদের যাদের ভাগ্যটা আমি বলব খুবই খারাপ। আ খারাপ এই কারণে মানে লাইফে অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা ঘটে যায়। হতে পারে তার হাসব্যান্ড মারা গেছে, হতে পারে সে ডিভোর্সি। আর যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সে হয়তো সেলফ ডিপেন্ড না, মানে সে উপার্জনক্ষম বা স্বাবলম্বী না। সেক্ষেত্রে কিন্তু একটা মায়ের তখন আর সন্তানের কথাটা চিন্তা করার চাইতে জীবনটা কিভাবে টিকিয়ে রাখবে বা জীবনের সময়টা কিভাবে নিরাপদ থাকবে বা জীবনটা কিভাবে বাঁচিয়ে রাখবে, সেই চিন্তাটাই করতে হয়। আর তখন তাকে অবশ্যই দ্বিতীয় পথটাই বেছে নিতে হয়। হয়তো তাকে আবার সেকেন্ড বিয়ে করতে হয়। তো এই ক্ষেত্রে আসলে বলার কিছু থাকে না। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। সে নিরুপায় থাকে, কারণ ওই লাইফটা তাকে নিতেই হবে, কারণ সে খেয়ে পড়ে তাকে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকতে গেলে আরেকজনের উপর তাকে ডিপেন্ড হতে হবে। কাজেই সেই মানুষটা যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো, আর যদি খারাপ হয় তাহলে সেই লাইফটাই সে আমৃত্যু বয়ে নিয়ে যায়, যদি তার আর কোনো পথ খোলা না থাকে। কিন্তু যে মায়েরা সেলফ ডিপেন্ড, নিজেকে নিজের সন্তানকে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে, জীবনে আরেকজনের উপর ডিপেন্ড না হয়েও তার প্রয়োজন, তার সিকিউরিটি, তার সন্তানকে মানুষ করার ক্ষমতা সব কিছুই থাকার পরেও যেসব মেয়েরা দ্বিতীয়বার বিয়ে করে আমার বোধগম্য না তারা কেন করে। আর করার পর তাদের যে দুর্বিষহ লাইফটা শুরু হয়, সেই লাইফটার জন্য বেসিক্যালি দায়ীটা কে থাকে? আমি তো মনে করি সেই লাইফটার জন্য সে নিজেই দায়ী। কারণ সে নিজেকে এবং সন্তানকে সুন্দর মতো ক্যারি করতে পারবে। তারপর কেন তাকে বিয়ে করতে হবে? আর যাকে সে বিয়ে করবে সেই মানুষটা আসলে কেমন হবে সেটাও কিন্তু সে 100% জানে না। আরেকটা জিনিস, একটা আনম্যারিড ছেলেমেয়ে অনেক ভালোবেসে বিয়ে করে। অনেকটা সময় তারা বিয়ের আগে ভালোবাসার সম্পর্কটাতে আবদ্ধ থাকে। তারপরে বিয়ে করার দেখা যায় যে বছর না ঘুরতেই তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্সের কারণ তাদের মেন্টালি অ্যাডজাস্ট হচ্ছে না, একে অপরকে সময় দিচ্ছে না, একে অপরকে রেসপেক্ট করছে না। হাজারো কারণ তারা দাঁড় করিয়ে তারা ডিভোর্স নিয়ে যায়। আর সেখানে একটা ম্যারিড মেয়ে ২-১ টা বাচ্চা সহকারে একটা ছেলে তাকে বিয়ে করবে, করে তাকে কতটা হ্যাপি রাখবে, কতটা ভালো রাখবে। আর সেই মানুষটা যদি সব দিক থেকেই পারফেক্ট হয় তাহলে তাকে ফেরেশতা সমতুল্য মানুষ বলা যেতে পারে। কিন্তু এই ধরনের মানুষ আমার মনে হয় ১ লাখেও খুঁজে পাওয়া যাবে না। আর এই কথাগুলো বলার একটাই মাত্র কারণ, বর্তমানে আমাদের খুব পরিচিত একজন মুখ, ফেসবুকে আমরা তার প্রতিদিন আমরা ভিডিও দেখছি তার লাইফের জটিলতা নিয়ে। এটা তার যতদূর সম্ভব থার্ড ম্যারেড ছিল। তার সুন্দর ২ টো বাচ্চা আছে। সে নিজে যথেষ্ট স্বাবলম্বী একজন মানুষ। তারপরেও সে কেন বিয়ে করেছিল আমি জানি না। কিন্তু আজ যে সময়গুলো, আজ যে অপমানজনক সিচুয়েশনগুলো সন্তানের কাছে তার যে মানে কি বলবো অবস্থানটা, মানে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। কারণ হয়তো সে নিজেও জানতো না, জানলে হয়তো সে বিয়ে করতো না। কিন্তু আমার কথা হলো যে একজন স্বাবলম্বী মেয়ে, ম্যারিড পারসন, বাচ্চার মা, তার যদি কোনো উপায় না থাকে তখন সে হয়তো বিয়ে করার মতো ডিসিশন নিতে পারে। বাট সে যখন নিজে 100% স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ, তখন আসলে তার এইরকম একটা ভুল ডিসিশন নেওয়া কখনোই উচিত না। শুধু উনি না, আমার মনে হয় কোনো মেয়েরই নেওয়া উচিত না। আর জীবনটা নিজেকে কিভাবে ভালো রাখতে হবে সেটা সম্পূর্ণ নিজে ডিসাইড করতে হবে। একজনের সাথে জীবন বাঁধলেই যে সেই জীবনটা খুব সুখের হবে, ভালো হবে, এটা খুবই ভুল ধারণা। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।